ঢাকায় নারীদের জন্য আজ উদ্বোধন হচ্ছে পিঙ্ক বাস। আরও জানাতে রাজধানী তেজগাঁও থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী তাজনুর ইসলাম। তাজনুর, নারীদের জন্যই তো এই পিঙ্ক বাস চালু হতে যাচ্ছে, এবং বাসগুলো ঠিক কোন কোন রুটে চলবে এবং বিশেষ কি সুবিধা থাকছে আমাদেরকে যদি একটু বিস্তারিত জানাতেন। প্রথম বিষয় হচ্ছে উদ্বোধনের কিছুক্ষণ বাকি। আসলে 10টার সময় উদ্বোধন হবার কথা, হয়তো যিনি উদ্বোধন করবেন সড়ক পরিবহন মন্ত্রী, তিনি হয়তো এখনও পৌঁছাননি, যে কারণে খানিকটা সময় লাগছে। তবে বাসগুলোই দেখাতে চাই, এগুলো আসলে বিশেষ আকর্ষণ মূলত আজকের দিনে, এবং বেশ রকমের উচ্ছ্বাস দেখা যাচ্ছে। বিশেষ করে যে সমস্ত নারীরা আজকের এই উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে এসেছেন, তাদের মধ্যে সেই উন্মাদনাটা দেখা যাচ্ছে। একটা বিশেষ রকমের ব্যবস্থা কিংবা সুবিধা, যদিও এটা প্রথমবার নয়, ঢাকায় এর আগেও বিভিন্ন সময়ে সরকারি উদ্যোগেই, বিশেষ করে বিআরটিসির উদ্যোগে এরকম নারীদের জন্য আলাদা বাসের ব্যবস্থা করা হয়েছিল, কিন্তু বিভিন্ন কারণে সেগুলো পরবর্তী সময়ে বন্ধ হয়ে যায়। কিন্তু এবার বেশ রকমের আড়ম্বরপূর্ণভাবেই বিআরটিসি আবারও এইরকম একটি উদ্যোগ চালু করতে যাচ্ছে, এবং সেই প্রত্যেকটি বাসের গায়ে খুব পরিষ্কারভাবেই লিখে দেওয়া মহিলা বাস সার্ভিস, এবং বাসগুলোর রং করা হয়েছে মূলত গোলাপি রঙের। প্রত্যেকটি বাসের গায়েই এই সারিতে মূলত 10টি বাস এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে। প্রত্যেকটি বাসের গায়ে সেই বাসগুলোর রুট লিখে দেওয়া রয়েছে। যেমন প্রথম বাসটিতে আমরা দেখছি তালতলা থেকে সচিবালয়, একটা রয়েছে নতুন বাজার থেকে মতিঝিল, পাশে একটি রয়েছে গাজীপুর থেকে বিমানবন্দর, এছাড়াও মিরপুর থেকে মতিঝিল রয়েছে, আবদুল্লাপুর থেকে মতিঝিল, এরকম বেশ কিছু রুটে। ঢাকার বাইরেও রয়েছে, চট্টগ্রামের দিকে একটি বাস চলবে, বগুড়াতে একটি বাস চলবে। সব মিলিয়ে মোট 10টি বাস আজকের দিনে রাখা হয়েছে প্রস্তুত করে, এবং আমি বাসের ভেতরেও গিয়েছি। বিশেষ করে বিআরটিসির যে সমস্ত বাস চলমান ছিল, সেখান থেকেই কিছু আলাদা করে কিছু বাস নিয়ে তারা মূলত মেরামত করেছে, এবং সেটি আসলে পরিষ্কারভাবে দেখাই যাচ্ছে। বিভিন্ন ডিপোতে সেই মেরামত এবং সারাইয়ের কাজগুলো হয়েছে, ডেন্টিং পেন্টিং যেটি বলা হয় সেইগুলো হয়েছে, তারপরেই পুরোপুরিভাবে প্রস্তুত করা হয়েছে। তবে এখন আসলে দেখার বিষয় যে বেশ কিছু চ্যালেঞ্জ সামনে রয়েছে, সেই চ্যালেঞ্জগুলো বিআরটিসি কীভাবে করে মোকাবেলা করে। যদিও এই বাসের একেবারে চালক থেকে শুরু করে চালকের সহকারী তারাও থাকবেন নারী, সুতরাং মূল যে জিনিসটাকে ফোকাস করা হচ্ছে সেটি হচ্ছে নারীদের নিরাপত্তা। অর্থাৎ গণপরিবহনে চড়তে গেলে বাংলাদেশের নারীদের যেই ধরনের ভোগান্তির মুখে পড়তে হয়, যেরকম বিপত্তির মধ্যে দিয়ে যেতে হয়, সেই জায়গা থেকে উত্তরণের একটি উপায় হিসেবে চিন্তা করা হচ্ছে এই গোলাপি রঙের এই বাসগুলো। যেই রুটগুলোতে চলবে সেই রুটগুলোর যাত্রীরা যেন স্বাচ্ছন্দ্যের সাথে নিরাপদে সেই ভোগান্তি এড়িয়ে, যেই ভোগান্তিগুলো সাধারণত অন্য গণপরিবহনগুলোতে মোকাবেলা করতে হয়, সেগুলোকে পাশ কাটিয়ে যেন সুন্দরভাবে তারা চলাচল করতে পারেন, নির্বিঘ্নে চলাচল করতে পারে, সেই ব্যাপারগুলো নিশ্চিত করতেই মূলত বিআরটিসির এই উদ্যোগ। এবং এটি বলা হচ্ছে যে সরকারের আসলে নির্বাচনী ইশতেহারেরই একটা অংশ। বিআরটিসি তাদের সেই বার্তার মধ্যে এই কথাটি আলাদা করে তারা উল্লেখ করেছে যে নির্বাচনী ইশতেহারেই নারীদের নিরাপত্তার বিষয়টি যেটি সামনে আনা হয়েছে, সেটিরই একটি উদ্যোগ হিসেবে আজকের এই গোলাপি রঙের বাস মূলত চালু হতে যাচ্ছে। তো সব মিলিয়ে যে চ্যালেঞ্জগুলোর কথা বলছিলাম, সেগুলোকে পাশ কাটিয়ে যদি একটি সুন্দর একটা সিস্টেম কিংবা একটা ব্যবস্থা যদি তৈরি করা যায়, তবে তো নিশ্চিতভাবে এটি বলাই যায় যে বাংলাদেশের, বিশেষ করে ঢাকা শহরে নারীদের জন্য একটি দারুণ পরিবহন ব্যবস্থা হতে যাচ্ছে। যদি তাজনুর, আপনাকে অসংখ্য ধন্যবাদ।